দুঃখজনক, খুব লজ্জাজনক। প্রশাসন ভাইদের কাছে এই ব্যবহারটা কোনো আশা করিনি। তাদের তো কর্ম, তাদের তো উচিত, একজন অন্য রাজ্যের গেস্ট আমার রাজ্যে ইন করেছে, একটা ধর্মীয় জায়গায় আসছে, তাদের উচিত 5 কিলোমিটার প্রয়োজন হলে গাড়িটা আগিয়ে দিয়ে রাস্তা দেখিয়ে দিয়ে সাহায্য করা। তা না করে তাদের করে আটকে ওই রাত্রিরে রাত 2টো, 2:30টা, 3টের সময় হ্যারাসমেন্ট করা, আমি এটা ধিক্কার জানাচ্ছি এবং আমি এটা খারাপভাবেই নিচ্ছি। এটা প্রশাসন ভাইদের কাছে এই আশা কোনোদিন আমরা করি না। আজকে এত লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা শরীফে এসেছে, আমরা তাদের মেহমান নয়, ওনারা আমাদের মেহমান, আমরা ওনাদের মেজবান। আমরা ওনাদের পরিষেবা দেবো, সেবা করব। হ্যাঁ, শুধু এই নয় যে আমরা বসে থাকা মুসাফা করবে, টাকা দেবে, তা নয়। আমরা তাদের জন্য আমাদের জায়গা ছেড়ে নিচই নেমে তাদের সর্বদিক দিয়ে পরিষেবা দেবার জন্য চেষ্টা করব। প্রতি বছর না, এবছরও ঐতিহাসিক ফুরফুরা দরবার শরীফ এশিয়া মহাদেশের একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম, অন্যতম দরবার। যেভাবে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই দরবারে জমায়েত হয়ে থাকে, আলহামদুলিল্লাহ এবছরও তার কিছু কম নয়, তার থেকে কিছুক্ষণ বেশি হলো, তার তুলনায় কম নয়। তাই আগত সকল মেহমানদের এই বার্তাই দেবো যে সুন্নিয়াতের দরবার, সুন্নিয়াতের প্ল্যাটফর্ম থেকে এসে সুন্নিয়াতের ওপর মজবুত হন, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার নীতিতে মজবুত হন এবং আপামর জনসাধারণকে ভালোবাসতে শেখেন, নিজের জীবনকে সুন্নাতের ওপর গড়ে তুলুন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করুন। যে বার্তা আমার মুরব্বীরা দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং ফজরবাদ, মাগরিবাদ, যে জেকেরের তালিম দেখলেন যে একটু আগে জেকেরে মাহফিল হলো, লক্ষ লক্ষ মানুষ গোটা ফুরফুরা শরীফ জুড়ে জেকেরের তালিম বিভিন্ন দরবারে এবং মুজাদ্দুজ্জামান হুজুরের ওখানে এবং দাদুজান হুজুরের ওখানে যেভাবে জেকের তালিম দেওয়া হয়। এটাই বলবো যে দরবার শরীফে এসে এই যে সুন্দর একটা পরিবেশে নিজেকে মিলিয়েছেন, এই পরিবেশের মধ্যেই নিজেকে নিয়োজিত রাখবেন, নোংরা থেকে নিজেকে ফিরিয়ে আনবেন এবং নিজের পরিবারের হক আদায় করবেন, হালাল উপার্জন করবেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে শান্তি দেবে। এই বার্তাই মেহমানদের কাছে। সেটা আপনারা নিজেরা ঘুরে দেখতে পারেন। আমি বলতে আমার বারো হবার মতো সময় থাকে না, কি দিয়েছে না দিয়েছে সেটা আপনারা দেখেন, আপনারা সেটা ক্যাচ করেন, সেটা আপনারা জনগণের কাছ থেকে সেটা আপনারা জনগণের রায় তুলতে পারেন। আমি বলতে পারবো না সেটা। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনারা মেহমানদের জন্য কী করছেন, এর উত্তরটা আমি ভালো দিতে পারবো, আর সরকার কী করেছে না করেছে আমি বলতে পারবো না। তবে বিগত দিন আমি এ বিষয়ে সেভাবে আলোচনা করিনি, তবে বিভিন্ন জায়গায় বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে অন্য সম্প্রদায়ের তাদের ধর্মীয় স্থানগুলোতে যেভাবে দেখা যায়, পেপার পত্রিকা যেভাবে আমরা পাই নিউজ, আমি একজন জনগণ হিসাবে, একজন রাজ্যবাসী হিসাবে বলতে পারি অতটা ফুরফুরা শরীফে তেমন কিছু ব্যাপার নয়, অতটা হাই অ্যালার্ট সিকিউরিটির ব্যাপার নয়, এমনকি সেই মানে পুলিশের সেই চতুর্দিক থেকে সেভাবে ঘিরে নেওয়া বা বিভিন্ন পরিষেবা সেরকম দ্বারা অতটা আমার মনে হয় না। আমি অন্য থেকে হিংসা করি না, অন্যর সেও রাজ্যের একজন নাগরিক, তারও প্রাপ্য, আর আমিও রাজ্যের নাগরিক, আমারও প্রাপ্য। তারপরও জনগণের কাছে আপনারা রায় নিতে পারেন, সার্ভে করতে পারেন। আপনারা তো মিডিয়া ভাই, বিভিন্ন সম্প্রদায় ধর্মীয় স্থানগুলি কীভাবে কী কাজ হয়, কত লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়, ফুরফুরা কত হয়, দুটোকে ক্যালকুলেশন করে জনগণের কাছ থেকে আপনার সার্ভে করতে পারেন, রায় নিতে পারেন। এর উত্তর ভালো পাবেন। আমার পক্ষ বদলের সময় নেই, বিপক্ষ বদলের সময় নেই। আপনি আমাকে প্রশ্ন করেন আপনারা কী করেছেন, এর উত্তরটা আমি ভালো দিতে পারি। এই ফাল্গুন এটা হয়েছিল, আমি বাইট দিয়েছি ওর ওপর। কিছু কিছু জায়গায় প্রশাসনরা আমাদের গর্ব। আজকে এত লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা শরীফে এসেছে, আমরা তাদের মেহমান নয়, ওনারা আমাদের মেহমান, আমরা ওনাদের মেজবান। আমরা ওনাদের পরিষেবা দেবো, সেবা করব। হ্যাঁ, শুধু এই নয় যে আমরা বসে থাকা মুসাফা করবে, টাকা দেবে, তা নয়। আমরা তাদের জন্য আমাদের জায়গা ছেড়ে নিচই নেমে তাদের সর্বদিক দিয়ে পরিষেবা দেবার জন্য চেষ্টা করব। তা আজকে প্রশাসন যদি জনগণের সেবায় না নিয়োজিত থাকে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক একটা খবর। তা প্রশাসন আমাদের গর্ব। আজও বাংলা, আজও আমার ভারতে সেই সৎ প্রশাসন আছে বলে আজও আমাদের বুকটা বড় হয়। কিন্তু তাদের মধ্যে কিছু নোংরা হীন মানসিকতার প্রশাসন, যারা পুলিশ ডিপার্টমেন্টকে তারা একটা জনগণের কাছে নোংরাভাবে পরিচয় দিতে চাইছে, এটা কালিমাযুক্ত করতে চাইছে। তাই আমি প্রশাসন ডিপার্টমেন্টে যারা আছে, রাজ্যের হায়ার ডিপার্টমেন্টে যারা আছেন এবং বিশেষ করে রাজ্যের মন্ত্রী যারা আছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
তিনি তো প্রশাসন মানে পুলিশ মন্ত্রী, তিনি তাঁর দৃষ্টি আকর্ষণ করব, এটা খুব নোংরা জঘন্য কর্ম হয়েছে, যেটা দমদম থানার পুলিশ একজন সাব ইন্সপেক্টর যে কাজটা করেছে আসামের একটা মেহমানের গাড়ির সাথে। আমরা দীর্ঘক্ষণ এই বিষয়ে ওয়াকিবহাল ছিলাম, কন্ট্যাক্ট ছিলাম। আমি বিধাননগরের এসআইয়ের সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টের সাথে এবং আমার সিআইডি একজন জানা পরিচয় তার সাথে, এবং আমাদের লোকাল জাঙ্গিপাড়া থানার যিনি বড়বাবু আছেন খুব ভদ্র নম্র তাঁর সাথে, এবং বিভিন্ন আমডাঙ্গা থানা একজন পুলিশ আমার একজন ভাই তাঁর সাথে আমি টাচে ছিলাম, কন্ট্যাক্টে ছিলাম। কিন্তু দীর্ঘক্ষণ এই আসামের দূরের মেহমান তারা প্রায় 30 ঘন্টা গাড়ি জার্কিং করে তাদের সাথে এই বিহেভ করাটা খুব দুঃখজনক, খুব লজ্জাজনক। প্রশাসন ভাইদের কাছে এই ব্যবহারটা কোনো আশা করিনি। তাঁদের তো কর্ম, তাঁদের তো উচিত, একজন অন্য রাজ্যের গেস্ট আমার রাজ্যে ইন করেছে, একটা ধর্মীয় জায়গায় আসছে, তাঁদের উচিত 5 কিলোমিটার প্রয়োজন হলে গাড়িটা আগিয়ে দিয়ে রাস্তা দেখিয়ে দিয়ে সাহায্য করা। তা না করে তাদের করে আটকে ওই রাত্রিরে রাত 2টো, 2:30, 3টের সময় হ্যারাসমেন্ট করা। আমি এটা ধিক্কার জানাচ্ছি এবং আমি এটা খারাপভাবেই নিচ্ছি। এটা প্রশাসন ভাইদের কাছে এই আশা কোনোদিন আমরা করি না। তাঁরা যেমন আমাদের কাছে ভালো আশা করে, আমরাও তাঁদের কাছে কিছু হেল্পের আশা করে, ভালো আশা করি। তাই আশা করব না যে এরকম ব্যবহার আগামী দিন কারোর থেকে পাবো। এবং দমদম থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, সিআই আছেন, তার কাছে অনুরোধ, আপনি বিষয়টা দেখেন, খুব খারাপ লেগেছে। এটা দরবার থেকে এই বার্তাই আমি